শুভলক্ষীকে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে সহযোগিতা করবে এমনটাই কথা দিল মোহনার মা। বাড়ি ফিরে মোহনার মা আর শুভলক্ষীকে একসঙ্গে দেখে চমকে ওঠে মোহনা। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বে রিভিউতে দেখতে পাবে শুভলক্ষী বাড়ি ছেড়ে চলে গেছে, সেটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছিল শুভলক্ষীর বাবা। শুভলক্ষীর বাবা ফিরে যায় আদ্রিকদের বাড়িতে। এদিকে শুভলক্ষী মন্দিরে বসে কীর্তন গাইতে থাকে, যেটা দেখে সেখানকার সবাই ভীষণ খুশি হয়ে যায়। একজন তো ভিডিও করছিল, ওদিকে লুকিয়ে লুকিয়ে মোহনার মা সবটাই দেখছিল আর একা একাই চোখের জল ফেলছিল। এদিকে শুভলক্ষীর বাবা যখন শুভলক্ষীর শ্বশুর বাড়িতে আসে, আর তখনই সবাই মিলে শুভলক্ষীর বাবাকে কথা শোনাতে লাগে যে শুভলক্ষী খুব বাজে একটা মেয়ে, হয়তোবা আপনি সেটা জানেন না। যেসব কথাগুলো শুনে ভীষণ কষ্ট পাচ্ছিল শুভলক্ষীর বাবা। শুভলক্ষীর বাবা বলে, চুপ, একদম চুপ, তোমাদের মুখ থেকে আমার মেয়ের নামটা পর্যন্ত শুনতে চাই না। তোমাদের লজ্জা করছে না? যে মেয়েটা তোমাদের সংসারের জন্য এত কিছু করেছে, এত কিছু করেছে নিজের জীবনটা দিয়ে, সেই মেয়েকে তোমরা কলঙ্কিনী বলছো? সেই মেয়েটাকে তোমরা দোষী ভাবছো? বাড়ি থেকে বের করে দিয়েছো, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়। তোমাদের লজ্জা করছে না? তোমরা এসব কথা বলছো? যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। শুভলক্ষীর বাবা বলে, আমার মেয়েকে আমি এ বাড়িতে বিয়ে দিয়েই ভুল করেছি। আমার সেদিনই এ বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে যাওয়া উচিত ছিল। আজকে তোমরা ওই মেয়েটার জন্য, ওই মোহনা বলে মেয়েটার জন্য আমার মেয়েকে ভুল বুঝছো, আমার মেয়েকে মিথ্যেবাদী বলছো। হ্যাঁ, আমার মেয়ে কি অন্যায় করেছে? আমার মেয়ে সারা জীবন তোমাদের সংসারের জন্য খেটে গেছে, আর শেষ পর্যন্ত কি পেলো? শুধু অপমান আর গঞ্জনা। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো, আমার মেয়েকে আমি খুঁজে বের করব, যেখান থেকেই হোক। আর কখনো আমি আমার মেয়েকে তোমাদের বাড়িতে পাঠাবো না। এইসব কথাগুলো শুনে তো ভীষণ রাগান্বিত হতে থাকে মোহনা আর ডোনা। এদিকে শুভলক্ষীর বাবা বলে, তবে তোমাদের পতনের দিন ঘনিয়ে এসেছে, সেটা তোমরা মাথায় রেখো। তোমাদের পতন খুব শীঘ্রই হবে ওই আকাশ আর মোহনার জন্য, সেটা আমার কথা তোমরা মিলিয়ে নিও। আমার মেয়ে বাড়ির লক্ষ্মী, সেই বাড়ির লক্ষ্মীকে তোমরা বিদায় করে দিয়েছো, তাই খুব শীঘ্রই তোমাদের কপালে কত বড় বিপদ, কত বড় দুর্যোগ আসতে চলেছে সেটা তোমরা ভাবতেও পারছো না। এই কথা শুনে ভীষণ রেগে যায় মোহনা। মোহনা কিছু বলতে যাবে, আর তখনই শুভলক্ষীর বাবা বলে, চুপ, তোমার মতো মেয়ের মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। এদিকে শুভলক্ষীর শ্বশুরমশাই শুভলক্ষীর বাবার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি এখানে বসো, আমরা যেভাবেই হোক আমাদের শুভকে খুঁজে বের করব, আমাদের বাড়িতে আবারও ফিরে নিয়ে আসবো। আসলে ঘটনা এমন ভাবে ঘটছিল না, কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর তখনই শুভলক্ষীর বাবা বলে, চুপ, তোর মুখ থেকে অন্তত আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা কর। এদিকে শিরিন দেখতে পায় যে কেউ একটা ভিডিও করছে, শুভলক্ষী মন্দিরে গান গাইছে। সেটা শিরিন আদ্রিতকে দেখায়, সবাই মিলে ভিডিওটা দেখতে লাগে। আর তখনই আদ্রিত ছুটে মন্দিরে আসবে বলে সবাইকে নিয়ে রওনা দেয়। এদিকে শুভলক্ষীর বাবা কাঁদতে থাকে শুভলক্ষীকে মন্দিরে গান গাইতে দেখে। আর তখনই এদিকে ডোনা বলে, সে কি, শুভদিকে খুঁজে পাওয়া গেছে? এবার কি আবারও শুভদি এই বাড়িতে চলে আসবে? যেটা শুনে প্রচন্ড রেগে যায় মোহনা। মোহনা রাগান্বিত হয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে শুভলক্ষী মন্দিরে গান শেষ করে নিজের টাকাটা নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। শুভলক্ষী কিছু টাকা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। হঠাৎ করে শুভলক্ষীর মনে হয় যে পিছন থেকে শুভলক্ষীকে কেউ ফলো করছে। শুভলক্ষী পিছনে ঘুরে তাকায়, আর পিছনে ঘুরে তাকাতেই চমকে উঠে বলে, সে কি, আপনি আপনি এখানে কি করছেন? আর তখনই শুভলক্ষীর হাত ওই মোহনার মা ধরে নিয়ে শুভলক্ষীকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। ওদিকে মন্দিরে আদ্রিতরা সবাই চলে এসেছে। এসেই শুভর খোঁজ খবর নিতে লাগে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, এখানে কিছুক্ষণ আগে একটা মেয়ে গান গাইছিল, সে এখন কোথায়? ঠাকুরমশাই বলে, হ্যাঁ, ও তো বেশ ভালো সুন্দর গান গাইছিল, এই তো আমরা ওকে পেমেন্ট করে দিয়েছি, ও এখান থেকে চলে গেছে। আদ্রিত তখন খুব কষ্ট পায় আর বলে, আমি কেন আগে থেকে বুঝতে পারলাম না যে আমার শুভ মন্দিরে ছাড়া আর কোথাও আসতে পারে না? একটুর জন্য কি আমি আমার শুভকে আবারও হারিয়ে ফেললাম? ওদিকে মোহনার মা আর শুভলক্ষীকে বলে, শুভলক্ষী, আজকে তোমার এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। তুমি আমাকে অনেকবার ক্ষমা করেছো, আমার সন্তানদেরকে অনেকবার ক্ষমা করেছো। আমার ওই অকৃতজ্ঞ সন্তানদের জন্য আমার এখন খুবই লজ্জিত মনে হচ্ছে, খুব লজ্জা লাগছে আমার তোমার সঙ্গে কথা বলতে। আমি বুঝতে পারছি না তোমাকে কি বলবো। মন্দিরে তোমাকে আমি দেখে খুবই কষ্ট
পাচ্ছিলাম, আমায় তুমি ক্ষমা করে দাও। শুভলক্ষ্মী বলে, না না, আপনার আর কি দোষ? আসলে আপনার সন্তানদের উপরেও আমার আর কোনো রাগ নেই। কেন জানেন তো? যেখানে আমার বাড়ির লোক আমাকে ভুল বুঝলো, যাদের জন্য আমি এত কিছু করেছি, এত কষ্ট পেয়েছি, এত কিছু করেছি, তারাই আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। আর আমার জীবনে কি পাওয়ার থাকতে পারে বলুন তো মাসিমা? আর তখনই শুভলক্ষ্মীকে মোহনার মা বলে, শোনো, আমি তোমার পাশে থাকবো। তুমি বলো না কি করলে সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে? কি করলে তুমি আবার তোমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারবে? আমার সব সম্পত্তি আমি তোমাকে লিখে দিব। বলো শুভ। শুভ তখন বলে, না না মাসিমা, আমার আর কিছু লাগবে না। আপনি আমাকে আপনি আমাকে বলেছেন, সেটাই অনেক কিছু। আমি এখানে আর থাকতে চাই না। আসলে মোহনার মতো মেয়েদের দিকে তাকাতেও আমার ইচ্ছে করে না। ওদের উপর আমার রাগ নেই এখন, ঠিক আছে, কিন্তু ওই মোহনা আর আপনার ছেলে, ওদেরকে আমি কখনোই ক্ষমা করব না। পাপের ফল ওদেরকে ভোগ করতেই হবে। আমি এখন উঠি। আর এই কথা বলাতেই মোহনার মা বলে, না না শুভ, এখন একটু পরেই রাত নেমে আসবে। তুমি এখন কোথায় যাবে বলো তো? তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এখানেই থেকে যাও। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, প্লিজ আজকের রাতটা অন্তত থেকে যাও। আর তখনই শুভলক্ষ্মী বলে, মনে মনে বলে, ঠিকই তো বলেছে মাসিমা, একটু পরেই তো রাত নেমে আসবে, তখন আমি কোথায় যাব? শুভলক্ষ্মী বলে, ঠিক আছে, তবে আজকে রাতটাই আমি এখানে থাকবো, তারপর আমি চলে যাব। ওদিকে কেশব বারবার করে মামা বলে চিৎকার করে কাঁদতে লাগে। এইসব দেখে শুভলক্ষ্মীর বাবা বলে, তার মানে তুমি আমার মেয়েটাকে খুঁজে পাওনি? আদি শুভর বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে, আপনি চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি শুভকে খুঁজে বের করবই। আর এদিকে তো শুভর বাবা খুব কান্নাকাটি জুড়ে দেয়। আর তখনই বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে, প্রেগনেন্ট অবস্থায় বাড়ির মেয়েকে বাড়ি থেকে চলে যেতে হলো কেন? কেন বাড়ির বউকে আপনারা এভাবে তাড়িয়ে দিয়েছেন? আপনাদের সকলকে থানায় নিয়ে যাব। যেটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। এদিকে মোহনা বাড়ি আসে। বাড়ি এসে দেখতে পায় যে দুটো খাবার প্লেট টেবিলে পড়ে আছে, যেটা দেখে মোহনা সন্দেহ করে তার মাকে আর বলে, মা, দুটো প্লেট এখানে কেন? কে এসেছিল বাড়িতে? মোহনার মা তখন ভয় পেয়ে যায়। এদিকে শুভলক্ষ্মী লুকিয়ে পড়ে মোহনাকে দেখে। এদিকে মোহনার মা বলে, কই, কেউ তো আসেনি। মোহনা বলে, তবে এখানে খাবারের প্লেট দুটো পড়ে আছে কেন? বলো কে এসেছে। এদিকে শুভলক্ষ্মী যখনই লুকোতে যাবে, তখনই একটা কিছু পড়ে সবকিছু আওয়াজ হয়ে যায়। আর তখনই মোহনা বলে, কে কে ওখানে? এই বলে ঘরের দিকে ঢুকতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তোমাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানাবে।